রাজুর স্বপ্ন দেখছিলাম। রাজু, রাজু তুমি কোথায়? যেখানেই থাকো, যত দূরেই থাকো, তুমি আমার মনের মণিকোঠায় বসে আছো। ভালোবাসার মাধুরী দিয়ে সাজিয়ে রেখেছি আমাকে আমি তোমার জন্য। তুমি কোথায় রাজু? বাবা, আমি যখন ছোট ছিলাম তখনকার কিছু কিছু স্মৃতি আমাকে বারবার নাড়া দিয়ে যায়। তুমি, আমি, মা, আমরা সবাই গ্রামে থাকতাম। গ্রামে মায়ের এক ঘনিষ্ঠ বান্ধবী ছিল মায়া আন্টি। তার ছেলে রাজুর সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল। তারপর মা মারা গেল, রাজুর বাবা মারা গেল। তুমি আমাকে নিয়ে শহরে চলে এলে, রাজুদের আর কোনো খবর নিলে না। কিছু কিছু কথা আছে যা শুনতে ভালো লাগে না, কিন্তু কথাগুলো ঠিক। বন্ধুত্ব হয় সমানে সমানে মা, ধনী আর গরিবের মধ্যে বন্ধুত্ব হয় না। কেন বাবা? গরিবরাও তো মানুষ। হ্যাঁ মানুষ। গরিবদের প্রতি আমার কোনো রাগ বা বিদ্বেষ নেই, বরং সহানুভূতি আছে। যেমন কুকুর বিড়ালের জন্য মানুষের থাকে, তাহলে কুকুর বিড়ালকে মানুষ গলায় জড়িয়ে ধরে বসে থাকতে পারে না। পারে বাবা, যদি সহানুভূতি ঠিক থাকে তবে কুকুর বিড়ালকে নিয়েও বিছানায় শুয়ে থাকা যায়। আর মানুষ তো ওদের চেয়ে অনেক মহান। রবি, তোমার মাও তোমার মতো ছিল, গরিব বড়লোক মানত না। তাই আমার মত না থাকা সত্ত্বেও এক মাস্টারের ছেলে রাজুর সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধ করে বান্ধবীর সম্পর্কটাকে মজবুত করতে চেয়েছিল, কিন্তু তা হয়নি। ভাগ্যের নির্মম পরিহাস, দুটো মৃত্যু সে বিয়ে বন্ধ করে দিয়েছিল। যা অদৃষ্টি দেয়নি তা মানুষ করে পরিপূর্ণ করতে পারে না। তুমি বড় হয়েছ, তোমার পরীক্ষা শেষ হয়েছে। এখন আমি তোমার বিয়ে দিয়ে পিতার শেষ কাজটা শেষ করতে চাই। তুমি তার জন্য নিজেকে প্রস্তুত করো। বাবা আমাকে আবার বিয়ে দিতে চায়। তুই আমাকে কোথায় নিয়ে এলি কাদের? উস্তাদ, ফ্যাশনের জগতে শহরে আইছো, দামি পোশাক আশাক না পড়লে মানুষ খেত করব, তখন আর তোমার দাম থাকবো না। এই যে ভাই, এনার প্যান্ট শার্ট দেখান তো। দেখো উস্তাদ, দেখো। তুই অনেক দেরি করে ফেলেছিস। তোকে নিয়ে ছোট বোনের বিয়ের মার্কেটিং করব বলে আর কাউকে আমি বলিনি। সরি, অতীতের স্মৃতি আমাকে এমন ভাবে নাড়া দিচ্ছিল যে বর্তমানকে আমি ভুলিয়ে গেছি। তুই ভাবিস না, আমি তো সব মার্কেটিং করে দিচ্ছি। এই ঘড়িটা দেখান তো, ওইটা দেখান তো। হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ এটা। শালা চোর, পরের ব্যাগ চুরি করে ভাগছিলি। এই ব্যাগ কার? আমার। জলদি পুলিশে খবর দে। ম্যাম সাহেব, আপনি পায়ে ধরি, আমাদের পুলিশে দেবেন না। আমি আর জীবনে চুরি করুন না, আমার মাফ করে দেন। তোকে মাফ করা ঠিক হবে না, জলদি পুলিশে ফোন করুন তো। দাঁড়ান ম্যাম সাহেব, ও হয়তো অভাবে পড়ে চুরি করেছে। স্বভাবের চোর না, অভাবের চোর। অভাব মানুষের বিবেক বুদ্ধি সব শেষ করে দেয়। ওকে মাফ করে দেওয়াটাই মনে হয় ভালো হবে। এই ম্যাম সাহেবের কাছে মাপ চা, মাপ চা। হবে না, আমি তোকে এমনি মাফ করে দিলাম। যা, মেম সাহেবের মনে অনেক দয়া, তাই তোকে মাফ করে দিয়েছে। আর কোনোদিন চুরি করবি না, যা। এই নিন মেম সাহেব। আপনার এই উপকারের কথা আমার অনেকদিন মনে থাকবে। না মেম সাহেব, গরিবের উপকার বড় লোকরা কখনো মনে রাখে না। চলি। আমার মেয়ে রুবি, তার মায়ের মতো গরিবদের প্রতি প্রচন্ড দরদ এবং সহানুভূতি। অথচ সে জানে না গরিবকে নিয়ে সাহিত্য লেখা যায়, কবিতা রচনা করা যায়, কিন্তু জীবন কাটানো যায় না। কারেক্ট। আরে ওরা হলো তো নর্দমার কীট, ওদের পায়ের নিচে দাবিয়ে আমাদের মতো বড় লোকদের উপরে উঠতে হয়। তাই তো মেয়েটাকে নিয়ে আমি ভীষণ চিন্তা করছি। যদি ওরা একটা বিয়ের ব্যবস্থা করতে না পারি, ওকে হয়তো আমি সামলাতে পারবো না। এটা কোনো কথা হলো? আরে তোমার মতো বিজনেস ম্যাগনারের মেয়েকে
ছেলের বউ করার জন্যে কোটি কোটি ধনী আমাদের দেশে পা বাড়িয়ে বসে আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়ের জন্য একটা যোগ্য পাত্র খুঁজে বের করব। আচ্ছা, খাওয়ার কি দরকার ছিল? বাসায় গেলে হতো না? শপিং এর একটা অংশ হচ্ছে খাওয়া। কথা বলিস না। এই বেয়ারা, এই আগে তোমার উস্তাদ না, ভালো জিনিস উস্তাদ, খাইলে বুঝতে পারবা। খাও, আমায় নিয়ে আলে। কি ঠান্ডা করো উস্তাদ? উস্তাদ, খাওয়া তো সব ঠান্ডা হয়ে গেল। হালুয়া টাইট। না, আর খেতে পারবো না, চল যাই। ঠিক আছে, চলো। ড্রাইভার, গাড়ি কোথায়? ম্যাডাম, ম্যাডাম গাড়ি হাইজ্যাক হয়ে গেছে ম্যাডাম। What? স্যার, আপনি মহান, আপনি বড় মহান, আপনি আমার গাড়িটাকে বাঁচাইছেন। এই নিন আপনার চাবি। ওস্তাদ, আরে কি এর লাগিয়া পরের জন্য কপালটা পাঠাইলা? পরের জন্য না, অন্যায়ের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসা উচিত। পরপর দুটো দুর্ঘটনার হাত থেকে আপনি আমাকে বাঁচালেন। মনে হয় আপনার রাশির সাথে আমার একটা মিল। গরিবের সঙ্গে বড়লোকের রাশির মিল হয় না ম্যাডাম। আহা, আপনি সেই প্রথম দেখা থেকে ধনী আর গরিবের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে আসছেন। কেন বলুন তো? আমার কাছে তো গরিব আর বড়লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। আমারও ছিল না, কিন্তু শহরে আসার পর থেকে বড়লোকের চেহারা দেখে বড়লোকের প্রতি আমার ঘৃণা জন্মে গেছে। সব বড়লোকেরাই ঘৃণার নয়। চলুন। কোথায়? আপনি আমার দুটো উপকার করেছেন, আমি আপনার একটা করি। আপনার কপাল থেকে যে রক্ত পড়ছে সেটা আগে থামানো দরকার। গরিবের রক্ত পড়ে গেলে কোনো ক্ষতি হয় না ম্যাডাম। প্লিজ, আমি ধনী গরিব বুঝি না। আমি বুঝি প্রত্যেকটা মানুষের শরীরে একই পরিমাণ রক্ত থাকে, সেটা পড়ে গেলে নিশ্চয়ই ক্ষতি হবে। আর আমার উপকারের বিনিময়ে আমি আপনার এই ক্ষতিটা করতে পারি না। চলুন। কি ব্যাপার? আর ভাবার কিছু নেই, চলুন তো। আসুন, বসুন। আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, সেখান থেকে আবার বাড়িতে নিয়ে এলেন, আবার এখন কোনো কথা বলবেন না, আপনি বসুন। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। জি। এখনো তোর বাবার দেখেনি? দেখো তো কি কাণ্ড। শুধু ওর বাবার কথা বলছো কেন? আমার সাহেবেরও তো দেখা নেই। ওদের জন্য দেরি করে কোনো লাভ নেই, চলো আমরা আগ পড়িয়ে দেই। আসুন মৌলভী সাহেব। ছোট বাচ্চাদের বিয়ে পড়ার কোনো নিয়ম নাই, এ বেআইনি কাজ করলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, এই কাজ আমি করতে পারবো না। ঠিক আছে, সরকারি খাতায় না হোক,
আমরা আমাদের মনের খাতায় আমাদের দুই ছেলে মেয়ের বিয়ে ঠিক করে যাব। মায়া, রাজুর বাবা রুবির বাবার এ বিয়েতে মত নেই, তা আমি ঠিক বুঝতে পেরেছি। না, রাজুর বাবার মত ঠিকই আছে, কিন্তু সে একটা মিটিং এ গেছে, বলেছে মিটিং শেষে তাড়াতাড়ি চলে আসবে। পাবলিকের কাজ করতে গেলে ঘরের কাজে মন থাকে না। এই নাও মা, এই আংটিটা পরিয়ে দাও। নে বাবা, পরিয়ে দে। ভাবি, ভাবি সর্বনাশ হয়ে গেছে। রাজু বাবা মিটিং এ বোমার আঘাতে মারা গেছে। মায়া, আমি বোধহয় বাঁচবো না, আমার বুকে ক্যান্সার। তাই এই বিয়েটা আমি দিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না। তুই ওদের বিয়ে দিয়ে দিস। আমাদের দুবার দেখা, কিন্তু আপনার নাম আমার এখনো জানা হলো না। কি দেখছেন এমন করে? আপনার মাঝে আমার হারানো স্মৃতিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আচ্ছা, ওই ছবিটা কার? আমার। কেন বলুন তো? মধুপুরের কথা আপনার মনে আছে? মধুপুর? হ্যাঁ, মধুপুর। সেই পুকুর ঘাট, নদী, আমবাগান, আর ছোট্ট একটা ছেলে রাজু। রাজু? চল। আমাকে ছেড়ে দাও, রাজু, আমাকে তাদের কাছে যেতে দাও, রাজু। ওঠ। জার্মান, আপনি রাজুর কথা জানলেন কি করে? বলুন, আবার রাজু কোথায়? বলুন, আবার রাজু কোথায়? তুমি তোমার রাজুকে চিনতে পারছো না রুবি? রাজু? হ্যাঁ, আমি তোমার সেই রাজু। আমার রাজুকে তুমি দেখে রেখো, তার স্বপ্নকে পূরণ করো, তাকে তুমি সুখে রেখো আল্লাহ, তাকে তুমি সুখে রেখো। মা, 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 এই দেখো মা, কাকে নিয়ে এসেছি। খালা, তুমি কেমন আছো? আমাদের কথা একদম ভুলে গেছো। মা, রুবি। রুবি? না রে মা, তোদের কথা আমি একটুও ভুলিনি। তুই তো আমার প্রাণ প্রিয় সইয়ের মেয়ে, আমার রাজুর বাগদত্ত স্ত্রী। তোদের কথা কি আমি ভুলতে পারি?
মা, আমরা তোমাকে নিতে এসেছি। আমি শহরে কাজ পেয়েছি, এবার আমি তোমাকে নিয়ে যাব। না না, আমি গ্রাম ছেড়ে যেতে পারবো না। তোরা যা, তোরা সুখে থাকলেই আমার সুখ। আমরা বুঝি তোমার কেউ না? আমাদেরকে ছেড়ে তুমি একা একা এখানে থাকবে? হ্যাঁ মা, আমি তোমার কোনো কথাই শুনবো না। তোমাকে এবার আমার সঙ্গে যেতেই হবে, দরকার হলে তোমাকে আমি মাথায় তুলে নিয়ে যাবো। আরে আচ্ছা আচ্ছা, সে যাওয়া যাবে। এখন চল তো ঘরে চল। চলো মা। আয়। আরে রাখো রাখো। উস্তাদ আইসা বলছে, উস্তাদ আইসা বলছো। মা, এর নাম কাদের, এর বাসায় আমি থাকি। উস্তাদ তোমার মা? হ্যাঁ। আরে দাঁড়িয়ে আমার তো মা, আমার দাঁড়িয়ে সালাম দিলাম, একটু দোয়া করে। নেন খান খান মা, মায়ের হাতের এক গ্লাস শরবত খান। উস্তাদ চলো ভিতরে চলো, চলেন। এইখানে আপনাকে কোনো অসুবিধা হইব না, যখন দরকার পড়বো আমারে ডাক দিবেন। এসো মা, চলো উস্তাদ, আর চলো তো। ফাটাফাটি। আরে এসো পার্টনার, এসো। পার্টনারের নামে তুমি কলঙ্ক। তুমি আমার থেকে পালাই গেলা, পুলিশ এসে আমার ধরে লয়ে গেল। আরে দুজন যদি তখন ধরা পড়তাম, তখন তোমাকে ছুটাতো কে? আরে আমি পালিয়েছিলাম বলেই তো তোমাকে ছুটাতে পারলাম, নইলে দুজনা জেলের মধ্যে বসে চাক্কি পিষতে হতো। মাল সব পুলিশ লয়ে গেছে, অনেকটার ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতি পোষাবার আমি প্ল্যান করেছি। কি প্ল্যান? এসো। এসব হেরোইন, ড্রাগস আর নেশার স্মাগলিং খুব রিস্কি, পুলিশে ধরে তাড়া করে। এবার একটা নতুন স্মাগলিং এর প্ল্যান করেছি। নতুন স্মাগলিং? হ্যাঁ, এবার মানুষ স্মাগলিং করব। মানুষ স্মাগলিং? এটা আবার কি? ও, আদম পাচার। এইটা অনেক রিস্কি উস্তাদ। আরে না, এ মানুষ অন্য মানুষ। আমার এক বন্ধু আছে আশরাফ চৌধুরী, বিরাট কোটিপতি। তার একমাত্র মেয়ে রুবি চৌধুরী বিয়ের জন্য একটা ভালো ছেলে দরকার, আর সেই ছেলে হবি তুই। এই হালার বহালারা, চান্দা দেবা না? আজ আমার আধ্যাত্ম করে কেটা বাসায় হেইয়া দেখমু। এই সব ভাঙি তুই হালা। সব হালারে বাইন্দা তো, সব কটার চোখ মুখ বাইন্দা তো। এই নে ধর ধর। সব কটার গুলি করে মারিয়ে হালানের ব্যবস্থা কর। হালার ঘোড়ার বান। আর যদি কখনো এই বাজারে চাঁদাবাজি করতে আসিস, তাহলে জানে শেষ করে দেব। আল্লাহ করছে কি, গাছা দাঁত দুইটা ভেঙ্গে লাইছে।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে অ্যারেস্ট করার কারণ জানতে পারি? হাইজ্যাক, জোর করে চাঁদাবাজি ও দাঙ্গা হাঙ্গামার অনেক অভিযোগ আছে তোমার নামে। তুমি এই শহরের নতুন মাস্তান, সারা শহরে তুমি মাস্তানি করে বেড়াও। আজ তোমার মাস্তানি আমি চিরদিনের জন্য ঘুচিয়ে দেবো। বিশ্বাস করুন স্যার, আমার নামে আপনি যত অভিযোগ শুনেছেন সব মিথ্যে অভিযোগ। আপনি এই দোকানদার ভাইদেরকে জিজ্ঞেস করুন আমি ওদের কাছ থেকে টাকা চাঁদা আদায় করি কিনা। না না স্যার, রাজু আমাকেও চান্দাবাজি থেকে বাঁচাইছে, ওরে আমরা খুশি হয়ে টাকা দেই। আরে হালুয়া টাইট, আপনি খারাপ মানুষের থিয়া ভালো মানুষের করতে আইছে, যে সাদাবাজদের হাত থেকে আমাদের মতো নিরীহ লোকদের বাঁচাইছে। আরে ছেড়ে দেন ওসি সাহেব, তারা ছেড়ে দেন। আমি এই এলাকার বাইরে আজ পর্যন্ত কোনোদিন মারামারি করিনি, কোনো সন্ত্রাস করিনি। আজ কেউ কেউ বলতে পারবে না আমি কোনো চাঁদাবাজি করেছি। ঠিক আছে, আজ তোকে আমি ছেড়ে দিলাম, কিন্তু এরপর যদি তোর নামে কোনো অভিযোগ পাই তখন তোকে আমি ছাড়বো না। আমি নিজের চোখে দেখেছি তোমাকে মারামারি করতে, নিজের কানে শুনেছি। থানার ওসি তোমাকে বলেছে তুমি হাইজাকার, জোর করে চাঁদাবাজি করো। তুমি একটা মাস্তান। রুবি! হ্যাঁ, তুমি একটা মাস্তান। কেন তুমি মাস্তানি করো? কেন তুমি চাঁদাবাজি করো? আমার জন্য মাস্তে অভাবের কারণে আমাকে মাস্তানি করতে হয়। অভাব ঘুচানোর কি আর অন্য কোনো পথ ছিল না? না, পথ ছিল না। আমার শিক্ষার সার্টিফিকেট নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে কাজের জন্য ঘুরেছি, কেউ কোনো কাজ দেয়নি। সবাই আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। মারামারি করে তুমি টাকা আয় করো, তার চেয়ে তুমি যদি একটা কুলি হতে, একটা রিক্সাওয়ালা হতে, তাতে আমার কোনো দুঃখ ছিল না। এখন সবাই আমাকে বলবে আমি একটা মাস্তানকে ভালোবাসি, আর একটা মাস্তানের বউ হতে যাচ্ছি। আমি তো রাজপ্রাসাদের স্বপ্ন দেখিনি, আমি মহলেও থাকতে চাইনি। তবে তুমি কেন অবৈধভাবে টাকা কামাতে গেলে? কুড়ে ঘরেও তোমাকে নিয়ে বাস করেও শান্তিতে থাকতে পারবো। তুমি যদি সৎভাবে টাকা কামাই করে আনো, অসতের কোটি টাকার চেয়েও সৎ পথে 1 টাকা উপার্জন করলেও আমার মনে শান্তি আসতো। রাজু, রাজু পরিশ্রমের ঘাম দিয়ে তুমি দারিদ্রতার অভাবকে মুছে দিতে পারবে না। রাজু, 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 আজ থেকে তুমি শপথ করো কোনো অসৎ কাজ তুমি আর করবে না, কারোর সাথে মারামারি করবে না। সৎ উপার্জন করে তুমি মানুষের মতো মানুষ হবে। আমাকে কথা দাও রাজু। রাজু, তোর বাবাকে দেখে পুলিশ সালাম দিত, আর পুলিশ আজ তোকে অ্যারেস্ট করতে এসেছিল। মা, তোর বাবা সত্যের জন্য, ন্যায়ের জন্য দারিদ্রতাকে মাথায় তুলে নিয়েছিল, আর তুই তার ছেলে হয়ে উপার্জনের নামে মাস্তানি করিস। লজ্জা করে না তোর? সৎ উপার্জন করে খাওয়াতে না পারলে আমিও তোকে ছেড়ে চলে যাব। তোর এই অসৎ টাকায় আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। মা দাঁড়াও, দাঁড়াও মা, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই মাস্টারি চাঁদাবাজির পথ ছেড়ে আমি সৎভাবে উপার্জন করে জীবন চালাবো। তুমি আমাকে ছেড়ে যেও না মা, আমাকে ছেড়ে তুমি যেও না মা, আমাকে ছেড়ে যেও না। বাবা, তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে ইট টানছো? শিক্ষিত ছেলের এই সমাজে কোনো মূল্য নেই চাচা, তাই আমি পরিশ্রম করে খাচ্ছি, আর এতে কোনো লজ্জা নেই। না না, তোমার মতো শক্তিমান ছেলের জন্য এই কাজ নয়, তোমার জন্য অন্য কাজ আছে। চলো আমার সাথে, আমি তোমাকে কাজ দেবো। চাচা? হ্যাঁ, তোমাকে এভাবে ধুকে ধুকে মরতে আমি দেবো না। তোমার যে শক্তি আছে সেই শক্তিতে তুমি আয় করবে। চলো আমার সাথে। 10 টাকা 100 টাকা, আছে কেউ বারবারের সাথে লড়াই করার? 10 টাকা 100 টাকা বাজি, কেউ আছে বারবারের সাথে লড়াই করার? আমি আছি। আরে চাচা, তুমি কি লড়বে ওর সাথে? 3 কাল গিয়ে 1 কাল আছে, 1 পা তো কবরে চলে গেছে। কবির খা, ওর সাথে লড়াই করার জন্য আমি অস্ত্র নিয়ে এসেছি। অস্ত্র? হ্যাঁ, অস্ত্র। রাজু,
মা দেখো, এত টাকা? বসো। এত নয় মা, মাত্র 5,000 টাকা। আমার সৎ উপার্জনের টাকা মা। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আরে তুমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ছেলের অন্তরঙ্গ দৃশ্য দেখছিলাম। থাক মা থাক, তোর জন্য আমার রাজু সৎ উপার্জনের টাকা এনে দিয়েছে আমাকে। তোরা বস, আমি তোর জন্য চার ব্যবস্থা করছি। বস। রাজু, রাজু আসলে তুমি খুব ভালো। আমি জানি তোমার মনের মধ্যে সততা লুকিয়ে আছে। সেই সততাই অভাবের যন্ত্রণায় মরিচা ধরেছিল, আমি শুধু সেটা তুলে দিয়েছি। আজ তোমাকে আমার সালাম করতে ইচ্ছে করছে। আরে এ কি করছো? তোমাকে সালাম করলাম। আজ আমি খুশি। সেদিন যে কথাগুলো তোমাকে বলেছিলাম, হয়তো তুমি দুঃখ পেয়েছিলে, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল সেই বলাতে কোনো ভুল ছিল না। ভুল আমারও ছিল না রুবি, ছিল সমাজের কিছু লোকের অবহেলার ফলশ্রুতি মাত্র। অবহেলা? হ্যাঁ রুবি, বাবার মৃত্যুর পর দিনারদায় আমাদের সবকিছু শেষ হয়ে যায়। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। তাই মা শেষ আশা হিসেবে আমাকে পাঠায় তোমার বাবার কাছে। আমি শহরে এসে অনেক আশা নিয়ে দেখা করেছিলাম তোমার বাবার সাথে। তারপর? কিছুই পাইনি, পেয়েছিলাম শুধু অবহেলা। আমার বাবার পরিচয় জেনেও আমার বাবাকে চিনতে কষ্ট হয়েছিল তোমার বাবার, কারণ এখন প্রচুর অর্থ সম্পদের মালিক তোমার বাবা। অথচ একসময় আমার বাবা তোমার বাবার বন্ধু ছিলেন। এখন তিনি সে কথা বেমালুম ভুলে গেছেন। কিন্তু আজ আমি আমার এই নতুন জীবনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ রুবি। আশা করি তুমি আমাকে আর কখনো ভুল বুঝবে না। আমি কোনো দিনই তোমাকে ভুল বুঝবো না, কিন্তু বাবার কারণে বা অন্য কোনো কারণে তুমি যদি আমাকে ভুল বুঝো, তাহলে আমিও দুঃখ পাবো। আর সে দুঃখ যদি আমি সইতে না পারি, সেদিন হয়তো তুমি আমার মরা। না রুবি না, ও কথা তুমি মুখ থেকে কোনোদিন উচ্চারণ করবে না। খুব শীঘ্রই রুবির বাবার সঙ্গে আমাকে আলাপ করতে হবে। আমাকে দাও। কি আলাপ মা? বেহায়া, আমরা মুরব্বীরা কি আলাপ করব তাকে তোকে বলতে হবে। বলো না মা, বলো না প্লিজ, বলো না মা প্লিজ। তোদের বিয়ের আলাপ। তোমার মতো লক্ষ্মী মা যার পৃথিবীতেই তুলনা হয় না। তাড়াতাড়ি আলাপ শুরু করো মা। আরে আরে, নাস্তা খেয়ে যা। তোমার কথা শুনে আমার মন ভরে গেছে, আর মন ভরা থাকলে পেটে খাবারের কোনো জায়গা থাকে না। রাজু, তুই যা রুবিকে এগিয়ে দিয়ে। ঠিক আছে, চলো।
কাদের, কাদের, আল্লাহ রে, হালুয়ার টাইট আম্মা, আমি সব শুনছি। আমাকে রাজু ভাইয়ের বিয়া, কি আনন্দ, কি আনন্দ। এই ঘরে রাজু ভাইয়ের বিয়া হইব, হালুয়ার টাইট আম্মা দান। কিন্তু তোকে অনেক কাজ করতে হবে। বিয়ে কিন্তু চারটিখানি কথা নয়, অনেক ধুমধাম করে এই বিয়ে হবে। ফাটাফাটি। কার বিয়া? রাজুর বিয়ে। রাজুর বিয়া? আল্লাহ রে, আমার বুকের মধ্যে কেমন জানি করতেছে। কার লাগে মা? লগে মা কেন, তোর লগে হালুয়া টাইট। ফাটাফাটি। রাজের ভাই, তুমি আমার মনের কথাটা কইছো। আরে আমার বিয়া হইব রাজুর লাগে। ফাটাফাটি। হালুয়া টাইট। বস্তিবাসী শোনো, রাজুর লগে আমার বিয়া। ফাটাফাটি, সব শরবত ফ্রি। আমার লগে তোর বিয়া? না রে বামন, তোর লগে না, রাজুর লগে আমার বিয়া হবে, বাসর হবে, বাচ্চা হবে, আমারে মা ডাকবে। মা? তুই না, যা। কিসের আলাপ আবার? তোদের বিয়ের আলাপ? তুমি কে? আমি চোর। চোর? এখানে কেন এসেছো? চুরি করতে? আমার মাফ করে দেন। কথা বলবে না, দাঁড়াও দাঁড়াও। এগুলি রাখো, এখন যাও যাও। আরে কি ভাবছো? আমি চোর, আমারে ধরে থানায় না দিয়ে আপনি টাকা দিচ্ছেন কেন স্যার? সে তুমি বুঝবে না, তুমি তো সম্পত্তির চোর, আর আমি হলাম প্রেম চোর। বুঝছি বুঝছি, আপনি হলেন আমার চেয়েও বড় চোর। এবার তুমি যাও, তাহলে যাও। রুবি, কি ভয় পেলে? রাজু, রাজু তুমি তুমি এখানে কিভাবে এলে? কেউ দেখেনি তো? না না, মানে Oh my God! হ্যাঁ হ্যাঁ মানে না না, না, হ্যাঁ মানে কেউ দেখেছে? হ্যাঁ দেখেছে, কে দেখেছে? একটা চোর দেখেছে। চোর? হ্যাঁ চোর, তোমার ঘরে একটা চোর ঢুকেছিল, সে দেখেছে। চোর ঢুকেছিল আমার ঘরে? কোথায় কোথায় চোর? চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, আরে আমি তাকে টাকা দিয়ে বিদায় করে Oh দিয়েছি। my God! চোরকে তুমি টাকা দিয়ে বিদায় করে দিয়েছো? হ্যাঁ, ও বিদায় না হলে আমি একা তোমার সঙ্গে এভাবে কথা বলতে পারতাম? তুমি এত রাতে এখানে যদি বাবা টের পেয়ে যায়, তো কোথাকার। আমার ঘুম আসছিল না, আমার সমস্ত চোখ জুড়ে ছিল শুধু তুমি আর তুমি। তোমার কথা খুব মনে পড়ছিল, মনটা ছটফট করছিল, তাই আমি শুয়ে থাকতে পারিনি, ছুটে তোমার কাছে চলে এসেছি। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আর দুদিন পরে তো আমাদের বিয়ে হবে, তারপর? ও, সেই 2 দিন আর আমার তোর সইছে না গো। মনে হয় আজ থেকে আমি তোমার কাছে থাকি। রুবি, কার সঙ্গে কথা বলছিস? খাতে তলে ঢোকো, তাড়াতাড়ি। দরজা খোল। টিপি। It was supposed to be my big destiny thing. I was expecting a little bit more. Come on, Mom. Give me a sign. কি বাবা?
কার সাথে কথা বলছিলি? কই, কারোর সাথে না তো বাবা, ভিসিআর ছবি দেখছিলাম। আর রাগ করিস না মা, এখন ঘুমা। আচ্ছা, গুড নাইট। আর শিশু ধরা পড়ে গেছিলাম। এবার তুমি যাও লক্ষ্মী। কোথায় যাব? আরে তোমাদের বাসায়। আমার বাসা তো এখানেই, এই তোমার বুকের মধ্যে, এখানেই আমার বাসা। সে তো আছে, কিন্তু এখন এখন আর তখন নয়, ভালোবাসার বাসা সবসময় মনের মধ্যে থাকে। আমি সেই মনের বাসাতে একটু শান্তিতে ঘুমাবো। রাজু, রাজু প্লিজ যাও, আমি যা সইতে পারছি না। আমিও না। রাজু যাও প্লিজ। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। যতদিন পৃথিবীতে সবটুকু প্রেম চাই তোমাকে দিতে, পারবে না কেউ কখনো আমায় তোমারই কাছ থেকে ছিনিয়ে নিতে। ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। ভালোবাসার এক স্বপ্ন যেদিন দেখেছিলাম দুজনে, সেদিন থেকেই যেন এই দুটি মন মিশে গেল এক জীবনে। তুমি বিহীন, তবু আবার তোমায় পাওয়ার আশায় কেটেছে দিন। একবারও আর নেব না তোমায় আমারই চোখ থেকে হারিয়ে যেতে। ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। তোমায় দেখার স্বাদ পূর্ণ কি হয় দেখে হাজার রজনী, আবার যদি হয় জন্ম আমার তোমায় পেতে চাই সজনী। তোমায় দেখার স্বাদ পূর্ণ কি হয় দেখে হাজার রজনী, আবার যদি হয় জন্ম আমার তোমার হতে চাই সজনী। তোমার আমার ভালোবাসার সাজানো প্রেমের ভুবন, ছিল যেমন আছে তেমন রবে হাজার জীবন। চাই বারে বার তোমাকে আমার, প্রতিটি ক্ষণ শুধু বুকে পেতে। ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। পারবে না কেউ কখনো আমায়
বেঁচে আছি যতদিন পৃথিবীতে সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। ম্যাম সাহেব, আপনার চা। রাজু, রাজু ওঠো ওঠো। জান আর একটু ঘুমবো। আর একটু ঘুমালে 12টা বেজে যাবে রাজু, প্লিজ। বাজুক 12টা, তুমি কাছে থাকলে 12টা কেন, 1টা 2টা 3টা 4টা 5টা বাজলে কোনো ভয় নেই। কিন্তু আমার ভয় আছে, কাজে মেয়ে বেডটি নিয়ে আসছে। তোমাকে এখানে দেখলে বুঝতে আমি পারছো? কোথায়? আরে তুমি কোথায়? তুমি আমার বেডরুমে। বেডরুমে? এখন যাবে কি করে যদি বাবা দেখে ফেলে? কি করে বাবা কি করে? ও মাই গড, বাবা যদি এক্ষুনি এসে পড়ে, বাবা যদি এসে পড়ে। কি আইডিয়া, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। এই, শোনো, আমি তাড়াতাড়ি আমি শাড়ি পরবো। এটা পরো তো। শেষ পর্যন্ত শাড়িও ছিল কপালে। এখন তুমি আমার খালা। দাঁড়াও, হ্যাঁ আমি খালা। আপনার চা। ও উনি কে আপা? আমার ছোট খালা। খালাতে চা খাবে? নারী চা খাবে না, তুই যা। ও আচ্ছা। এই শাড়ি পরে দ্রুত চলে যাও, বাবা দেখলে 12টা বেজে যাবে। হয়নি মা, আমি ঠিকই যেতে পারবো, চলো। রুবি উঠেছে? হ্যাঁ, ওইটা খালামার লগে গল্প করতেছে। খালাম্মা? রুবি, এই রুবি এদিকে আয়। বাবা, ওই যে ঘুমটা দিয়ে মহিলা গেল, উনি কে? উনি মানে ও যিনি গেলেন তিনি? হ্যাঁ, তোর আবার কোন খালা? আমি চিনি না। আমার খালা কে বললো? ও তো সখিনার খালা। কে? আপা, আমার খালা। হ্যাঁ, তোর খালা। জমি জমার ব্যাপারে আমার কাছে একটু উদ্যোগ নিতে এসেছিল। বুঝছি, আমার খালা। ওহো, তাই বল। চলছে কিনা, আমাকে নাস্তা দিবি না? হ্যাঁ, আরে এসো এসো, বসো। চৌধুরী, আমার ছেলে বিদেশ থেকে এসেছে, তাই ভাবলাম তোমার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিই। বসো বাবা, বসো। ইনি হচ্ছে তোর আঙ্কেল আশরাফ চৌধুরী। সালাম আলাইকুম আঙ্কেল। থাক থাক। তোমার ছেলে বিদেশে থেকেও এখন দেখি দেশের কালচার ভুলতে পারেনি। খুব খুশি হলাম বাবা। বিদেশে থাকলে আজকালকার ছেলেপেলেরা তো সালাম করতেই ভুলে যায়। না আঙ্কেল, আমি বিদেশে থাকি, কিন্তু দেশকে আমি খুব ভালোবাসি। শোনো শোনো, ওকে আমি বলেছিলাম তুই আমেরিকায় থেকে যা। না, কিছুতেই শুনলো না। বললো না বাবা, আমি দেশে ফিরে যাব, দেশের সেবা করব। এখন থেকে ও আমার ব্যবসা দেখাশোনা করবে। তার আগে আমি ওর বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তাই তাই ভাবলাম ঘরে যখন মেয়ে আছে তখন আর বাইরে যেয়ে কি লাভ। অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। কি যে বলো, আপত্তি থাকবে কেন? এটা তো আনন্দের কথা। রুবির বিয়ে ওর মতো একটা ভালো ছেলের সঙ্গে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। আমার ছেলের জন্য অনেক বড় বড় ঘর থেকে প্রস্তাব এসেছে, আমি সব ডিনাই করে দিয়েছি। তোমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবো। তুমি আমাকে বাঁচালে দোস্ত, তুমি আমাকে বাঁচালে। আমার বিয়ে ওর সাথে? অসম্ভব। সখিনা, তুই আমার একটা কাজ করে দিবি। খালা বানাইতে হইব? না, ওই খালা সেজে যে এসেছিল সে আমার রাজু। ওকে আমি ভালোবাসি। ওকে তুই আমার একটা চিঠি দিয়ে আসতে পারবি? কেন পারুম না? আপনার জন্য আমি সব করতে পারবো। দেন চিঠি আর ঠিকানা কন। আয়, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, ওই মাতারি, এ দিগু দিগু কি দিয়া কি দেখো? হ্যাঁ, ওই বেটা, আমি কি দেখি না দেখি তাতে তোমার কাম কি? ওরে বাবা, হালুয়াটা এটা
আরে এটা দিমাইয়া না, দানি মরিস। আমার কি মানে? এটা আমার বাড়ি। তা বেটা তোমার নাম কি? আমার নাম জনাব আব্দুল কাদের মোল্লা। মোল্লা ভাই। তবা তবা, আরে ভাই না বলো। ও গো আমার মোল্লা গো, আমার একটু রাজু ভাইয়ের কাছে নিয়ে যাবা? আমার হালুয়া তাইছে, আমার কাছে কেউ আসে না, সবাই রাজু ভাইয়ের কাছে আসে। কে রে কাদের? উস্তাদ তোমার কাছে আছে। রুবি আপা আপনার একটা চিঠি দিছে। রুবির চিঠি? উস্তাদ তুমি চিঠিটা পড়ো, আমি একটু আরো পোষাই দিয়ে আসি। যা। এই চলো। আমার প্রিয় রাজু, বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে। তুমি আজই বাবার সঙ্গে দেখা করো এবং বাবাকে আমাদের বিয়ের কথা বলো, নইলে আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব। এটি তোমার রুবি। না, আমি তোমাকে আমার জীবন থেকে হারাতে দেব না। শালা! তোমার এত বড় সাহস, তোমার এই নোংরা মুখে আমার মেয়ের নাম উচ্চারণ করো। রুবি আমার স্ত্রী। কোন স্বামী তার স্ত্রীর নাম নিতে সাহসের প্রয়োজন হয় না। ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখা ছেড়ে দাও ছোকরা। তোমার আর রুবির মাঝে আকাশ আর মাটির ব্যবধান। আকাশ আর মাটি কখনো একসাথে মিশতে পারে না। কিন্তু ছোটবেলায় আমার মা আর মমতা খালা আমাদের বিয়ে পাকা করে গেছেন। মৃত্যুর আগে মমতা খালা রুবিকে আমার হাতে তুলে দিয়ে গেছেন। আকাশ আর মাটি তখন সমানে সমান ছিল। আপনি সে কথা ভুলে যেতে পারেন, কিন্তু আমি ভুলিনি। আমিও সব ছেলে খেলা মানি না। আমি রুবিকে ভালোবাসি, আর রুবিও আমাকে ভালোবাসে। না, ধনী আর গরিবের মাঝে কোনো ভালোবাসা হতে পারে না। গরিব মানে ছোট লোক, তাদের মনটাও ছোট। সেই গরিবদের মাঝে তুমি একজন। তাই ভালোবাসার নামে আমার কাছে এসছো রুবির নামে লিখে দাও 50 কোটি টাকার মালিক হতে। কিন্তু আমি বেঁচে থাকতে তোমার সে দুরাশা কোনো দিন পূরণ হবে না। মনে রেখো, আমি তোমাদের মতো ছোট লোকদের ঘৃণা করি। চৌধুরী সাহেব, মুখ সামলে কথা বলবেন। ভুলে যাবেন না, আপনি একজন সাধারণ গ্রামের গরিব মানুষ ছিলেন। আজ আপনি টাকার অঙ্কে বড় লোক। নাম ছিল আশরাফ মিয়া, সেই নাম বদলে হয়েছেন আশরাফ চৌধুরী। কাকের ডানায় ময়ূরের পেখম লাগালেও কাক কখনো ময়ূর হয় না। কথাটির অর্থ আজ আমি বুঝলাম। মনে রাখবেন, একজন ছোট লোকই কেবল আরেকজন মানুষকে ছোট লোক বলতে পারে, গরিব বলে ঘৃণা করতে পারে। What do you mean? I mean to say that! টাকার অহংকারে আপনি এখন মানুষটা পশু হয়ে গেছেন। বিশ্বাস না হয় গায়ের চামড়া কেটে ভালো ডাক্তার দিয়ে পরীক্ষা করে বেরিয়ে যাও। I said get out from my house. আপনার বাড়ি থেকে আপনি আমাকে বের করতে পারবেন, কিন্তু রুমির মন থেকে আপনি আমাকে কখনোই বের করতে পারবেন না। And it's my challenge. রাজু, রাজু দাঁড়াও, দাঁড়াও রাজু, রাজু প্লিজ আমার কথা শোনো। রুবি, ভেতরে যা। বাবাকে ফেরাও। রাজু এক্ষুনি চলে যাচ্ছে। রাজুকে ফেরাও বাবা। রাজু আমার স্বামী। কিসের স্বামী? যার সঙ্গে বিয়ে হয়নি সে তো স্বামী হয় কিভাবে? বাবা তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। বিয়ে তো আমার তখনই হয়ে গেছে, যখন মৃত্যুর আগে আমার মা আমার হাত রাজুর হাতে তুলে আমি দিয়েছিল। সব মানি না। তুমি না মানো, কিন্তু আমি মানি বাবা। রাজু আমার ছোটবেলার সাথী, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার অস্তিত্ব। আর সবচেয়ে বড় কথা, রাজু আমার স্বামী। রুবি, তোর মাথা খারাপ হয়ে গেছে। না বাবা, মাথা খারাপ আমার হয়নি, মাথা খারাপ তোমার হয়েছে। আমি সুস্থ আছি। রুবি, আমি তোকে সব রকম স্বাধীনতা দিয়েছিলাম, আর সেই স্বাধীনতার নামে তুই আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চাস। আমি তা কখনো হতে দেব না। তিল তিল করে ছোট থেকে আজ আমি এত বড় হয়েছি। ঐশ্বর্যার ধন দিয়ে আমার মান সম্মানকে আমি অনুপম করে সাজিয়েছি। সেই মান সম্মানের মধ্যে রাজুর মতো একটা ছোট লোকের ছেলেকে কলঙ্কের কালি লাগাতে আমি কিছুতেই দেব না। আজ থেকে তোর বাইরে যাওয়া নিষেধ। চল চল। আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও বাবা। বাবা, বাবা আমাকে ছেড়ে দাও বাবা, প্লিজ আমাকে ছেড়ে দাও। মনে বড় জ্বালা
সারাক্ষণ মানুষ যদি বানালে গরিব কেন বানালে এই বুকে শুধু হাহাকার স্বপ্ন ভেঙে হলো একাকার দুঃখ দিলেই মনে জ্বলি তারি আগুনে চাই ভালোবাসা জীবনে ভুলবো তারে আমি কেমনে সাই না এত বেদনা কি যে হবে জানি না কেন হলে বলো 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 বিধি বলো না ভালো কেন ধরে ওনা ধরে আমায় একটু তুমি দেখো ফিরে পাশান এত না এই বুকে শুধু হাহাকার স্বপ্ন ভেঙে হলো একাকার দুঃখ দিলেই মনে জ্বলি তারি আগুনে চাই ভালোবাসা জীবনে ভুলবো তারে আমি কেমনে সয় না এত বেদনা কি যে হবে জানি না সবাই করে না এই বুকে শুধু হাহাকার স্বপ্ন ভেঙে হলো একাকার দুঃখ দিলেই মনে জ্বলি তারি আগুনে চাই ভালোবাসা জীবনে ভুলবো তারে আমি কেমনে সাই না এত বেদনা কি যে হবে জানি না আর নাও আমাকে ছেড়ে দাও তুমি মাথা লয়ে গেছো হ্যাঁ হ্যাঁ আমি মাথা লয়ে গেছে তাহলে তোর কি হ্যাঁ তোর আরে শান্ত হ আমার পয়সা আমি মদ খাই তাহলে তোর কি আমার কিছুই না সব এখান থেকে কি হয়েছে রাজু কি হয়েছে হ্যাঁ বাবা আমি গরিব আমার 2টা পয়সা দিবেন বাবা আবার বুড়িয়ে গরিব শালা গরিব আচ্ছা মরে যেতে পারিস না আরে গরিব হয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই গরিব মানেই ছোট লোক মরে যা রাজু বাবা আমাকে জানি রাস্তা না হয়েছে আরে খবর লই হ্যাঁ ও হইছে এক্ষুনি গিয়ে ওরে গলা টিপে মেরে ফেলাও। এটা কি কব আরে আমি ঠিকই বলছি নইলে আরেকজন গরিবের সংখ্যা দেশে মারবে আর বড় লোককে ওর দিকে ঘৃণার আঙুল দেখিয়ে বলবে ওই যে গরিব ছোট লোক আর ছোট লোক হয়ে বেঁচে থাকার কোনো দরকার নেই যাও ওকে মেরে ফেলো এক্ষুনি গিয়ে গলা টিভি দিয়ে মেরে ফেলো মেরে ফেলো ওকে তুই মদ খেয়েছিস তুই মদ খেয়ে মহল্লায় মাতলামি করছিস ছি ছি আমি একটা মাতালের মা একটা মদখোর লম্পটের মা না না এ হতে পারে না মা না তুই আমাকে মা বলে ডাকবি না কেন কেন তুই মদ খেয়েছিস মদ খেয়ে
তুই মহল্লায় বাচ্চামি করতে লজ্জা করে না? মহল্লার সব মানুষের কাছে তুই আমার মাথা হেট করলি। তোকে তোকে ছেলে বলে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। বল মা, মারো মা, আমাকে আরো মারো, মেরে আমার শরীর থেকে গরিবের খবরটা টেনে ছিল। রাজু, কি হয়েছে তোর? রবি কিছু বলেছে? না মা। তাহলে রবির বাবা? হ্যাঁ, রুবির বাবা। আমরা গরিব বলে আমার সাথে রুবির বিয়ে দিতে অস্বীকার করেছে। শুধু তাই নয়, ছোট লোক বলে গালি দিয়েছে। হ্যাঁ, আমি নাকি রুবির নামে লিখে দেওয়া টাকার জন্য রুবিকে বিয়ে করতে চাই। এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা। তার সেই মহল থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এ হতে পারে না। পারে মা, পারে। টাকার অহংকারে অনেক মানুষই বদলে যেতে পারে, আর সেই মানুষদের মধ্যেই একজন আশরাফ চৌধুরী। রাজু ভাই, আপনার চিঠি। রাজু, তোমার আমার সম্পর্কের মধ্যে কোনো বাধা নেই। তুমি মনে প্রাণে আমার স্বামী। আমি আমার স্বামীর ঘর করতে চাই। তুমি দয়া করে এই বন্দি দশা থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাও, নইলে আমি বাঁচবো না। এটা তোমার ভালোবাসার রুবি। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আসবো। তোমার আর পুতুল খেলার বিয়ে আমি মানি না। তা আমি সেদিন কেন মেনে নিয়েছিলে বাবা, যেদিন আমার মা তার শোয়ের ছেলে রাজুর সঙ্গে আমার বিয়ের এঙ্গেজমেন্ট করেছিল? সেদিন কেন রাজি হয়েছিলে? সেদিন আমি রাজি হয়েছিলাম তোর মায়ের দিকে তাকিয়ে। তোর মায়ের ক্যান্সার ছিল, সে যে কোনো সময় মারা যেতে পারত। তাই তোর মাকে উত্তেজিত করতে চাইনি বলে তোর মায়ের সে ছেলে খেলা আমি মেনে দিয়েছিলাম। তাই সে খেলা তোর মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ক্লোজ করে দিয়েছি। তোমার কাছে যেটা খেলা, আমার কাছে সেটা একটা নারীর জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। একটা নারীর জীবনে সবচেয়ে বড় তার স্বামী, তার উপর আর কেউ নেই। একবার যে নারী কাউকে মনে প্রাণে স্বামী বলে গ্রহণ করে নেয়, কোনো কিছুতেই সে আর তাকে ভুলতে পারে না। আমি আর জীবনে রাজুকে ভুলতে পারবো না বাবা। ভুলতে তোকে হবে। কোটিপতি আশরাফ চৌধুরীর মেয়ে হয়ে রাস্তার ওই ছেলেটিকে আমি কিছুতেই তোর স্বামী বলে স্বীকার করে নেব না। রাস্তার ছেলে ভিখারি হলেও সে আমার স্বামী বাবা, আর স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেস বাবা। রবি, দারিদ্রের মাঝে যে বেশ, সেখানে আমি তোকে যেতে দেবো না। তোর এখনো বুদ্ধি হয়নি, তাই কোনটা বেস্ট কোনটা দোজক তুই এখনো বুঝতে পারছিস না। তাই তোর বেহেস্তের জন্য আমি কাবিনার সঙ্গে তোর বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। রুবি, রুবি, বাস্টার্ড! আবার তুই কোন সাহসে এখানে এসছিস? আপনার ঐশ্বর্য, সম্পদ, মহল, বাড়ি, গাড়ি, টাকা পয়সা কোনো কিছুর প্রতি আমার লোভ নেই। আমি এসেছি আমার রুবির কাছে, আর রুবিকে আমি নিয়ে যাবই। এত বড় স্পর্ধা! মিলন মাহবুব চেঙ্গিস, মার হারামজাদাকে! আজ থেকে তুমি শপথ করো, কোন অসৎ কাজ তুমি আর করবে না, কারোর সাথে মারামারি করবে না, কারোর সাথে মারামারি করবে না। মার হারামজাদাকে! রাজু, তোমাকে তো আমি অন্যায়ভাবে মারামারি করতে নিষেধ করেছিলাম, কিন্তু তোমার প্রতি যদি কেউ অন্যায় করে, জুলুম করে, তাহলে কেন তুমি তার প্রতিবাদ করবে না? কেন প্রতিশোধ দেবে না? রাজু, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ওরা আমাকে আটকে রেখে তোমাকে মারছে, তুমি ওদেরকে মেরে আমাকে মুক্ত করে নিয়ে যাও। ওঠো! অন্যায়ের প্রতিশোধ নাও রাজু, জুলুমের প্রতিবাদ করো। রাজু,
চলো। হ্যালো দোস্ত, রাজু এই মাত্র আমার চোখের সামনে দিয়ে রুবিকে তুলে নিয়ে গেল। আমার মান সম্মান সব শেষ। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। পার্টনার, এই শালায় আমার পুলিশে ধরা দিয়েছিল। ভাই, এই হালার হো হালার লেগে কিন্তু আমার বাজারে চান্দা তোলা বন্ধ হয়ে গেছে। আজ ওকে খতম করে দে। খতম করে দে, চল। পুলিশ, এই চল। রাজু, রাজু, রাজু। আপনারা কোথায় যাচ্ছেন? আমি রাজুর মা, আমি রাজুর কাছে যাব। না, এখন যাওয়া যাবে না, ওখানে অপারেশন চলছে। অপারেশন? হ্যাঁ, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। এখন কি হয় বলা যাচ্ছে না। আল্লাহকে ডাকুন। বসুন, বসুন। হে আল্লাহ, আমি আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাইনি। আজ আগে আজের পেটে আমার সন্তানের জীবন ভিক্ষা চাইছি। তুমি আমার সন্তানকে ভালো করে দাও, সুস্থ করে দাও আল্লাহ। আপনার ছেলে এখন বিপদ মুক্ত, এখন আর ভয়ের কিছু নেই। আল্লাহ, তুমি রক্ষা করনেওয়ালা, তুমি রক্ষা করনেওয়ালা। যা, চলে যা, আমি কিচ্ছু খাবো না। যদি পারিস আমাকে ভেসে এনে দে। আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না সকিনা। না না আপা, আপনি ওই কথা কইেন না। আপনি না বাঁচলে আমরাও বাঁচুম না। কিন্তু আমি কেমন করে বাঁচবো তুই বল? রাজু ছাড়া আমার জীবন বৃথা। তুই তুই জানিস রাজু কোথায়? রাজু ভাই হাসপাতালে। তুই হাসপাতালে? আমি যাবো সকিনা, দয়া করে একবার আমাকে হাসপাতালে যেতে দে। সকিনা, সকিনা, হাসপাতালে যেতে দে। আমি তো লড়াই করেন আপা, এমন গুনার কাজ করেন না। আমার যতই বিপদ হোক আপনি যান। সকিনা, লক্ষ্মী বোন আমার। মা, রাজু,
রাজু বাবা, ডাক্তার সাহেব, আমি এখন বাড়ি যেতে পারবো? হ্যাঁ পারবে, তবে তোমাকে একটা সতর্কবাণী না বললেই নয়। সতর্কবাণী? হ্যাঁ রাজু, তুমি এবার অল্পের জন্য বেঁচে গেছো। তোমার কপালের ডান পাশের টিস্যুটা খুবই দুর্বল। ওখানে যদি আঘাত লাগতো তাহলে তোমাকে বাঁচানো সম্ভব হতো না। আল্লাহর অশেষ রহমতে আঘাত কিছুটা পাশে লেগেছে, তাই এই যাত্রা তুমি বেঁচে গেছো। এখন থেকে তোমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে ডান পাশের টিস্যুতে মারাত্মক আঘাত কোনোদিন না লাগে। চলি। না, আমার রাজু আর কোনোদিন মারামারি করবে না। রুবি কোথায় মা? রবিকে ওর বাবা নিয়ে গেছে। তুই রবির কথা ভুলে যা বাবা। না মা, রুবির উপর ওর বাবা অত্যাচার করছে। ওরা আমার স্ত্রীকে আটকে রেখেছে। আমি রুবিকে ভুলতে পারবো না মা। রবি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কেন কেন আপনারা ওকে গ্রেফতার করবেন? আপনার বাবা অভিযোগ করেছেন ও আপনাকে জোর করে বাড়ি থেকে বের করে এনেছে, তাই ওকে অ্যারেস্ট করলাম। সব মিথ্যে কথা। মিথ্যে না সত্যিটা প্রমাণ করবে আদালত। না দারোগা সাহেব, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আশরাফ চৌধুরী জিডি তুলে না নিলে আমাদের পক্ষে তাকে ছাড়া সম্ভব হবে না। চলুন, আসুন। বাবা জিদি করেছে? দোস্ত, আর দেরি করা ঠিক হবে না। এই শুক্রবারে আমি কাবিলার সঙ্গে রুবির বিয়েটা সেরে ফেলতে চাই। আরে আমি তো এক পা তুলেই দাঁড়িয়ে আছি, তুমি বললে ব্যাস কাজটা শেষ করে দেবো। রবি, কোথায় গিয়েছিলি তুই? রাজুর কাছে। বাবা, মায়া আন্টি এসেছে তোমার কাছে। মায়া? কোথাকার মায়া? কিসের মায়া? কে মায়া? চৌধুরী সাহেব, আপনার স্মরণ শক্তি খুবই